নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক নিহারঞ্জন গুপ্তের লেখা ড্রাগন নামক অসাধারণ হাড়হিম করা ভৌতিক গল্পটি। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। খুট করে সুইচটা অন করার শব্দটা শোনা গেল অন্ধকার ঘরের মধ্যে, কিন্তু ঘরের আলো জ্বলল না। বোঝা গেল লোডশেডিং। এখন জ্বলবে না যতক্ষণ না লোডশেডিং শেষ হয় এবং আবার কারেন্ট আসে। যতীন প্রশ্ন করল। অন্ধকারেই তার গলাটা শোনা গেল। কি হলো তাপস? লোডশেডিং। তাপস বলল। ঘরে ক্যান্ডেল আছে? শুধালো পলাশ। খুঁজে পাবো না। হয়তো আছে, কিন্তু জানি না কোথায় আছে। তাপস বলল। তোদের কারো কাছে দেশলাই আছে? আবার প্রশ্ন করে যতীন। সবাই একে একে জবাব দেয়, না, কারো কাছেই দেশলাই নেই। কারণ কেউই ওরা ধূমপান করে না, কাজেই কারো কাছেই দেশলাই থাকার কথা নয়। দরজাটা এই ঘরের কোন দিকে রে তাপস? যতীন আবার শুধায়। তোর পিছনেই তো দরজা। তাপস বলে। কিন্তু কই, খুঁজে পাচ্ছি না তো। যতীন বলল, পিছনে হলে কোথায় গেল ঘরের দরজাটা? বোঝা গেল যতীন অন্ধকারের মধ্যে আন্দাজে হাতড়াচ্ছে দরজার জন্য, কিন্তু খুঁজে পাচ্ছে না দরজাটা। কি রে, তোর ঠিক পিছনেই তো দরজাটা, পাচ্ছিস না খুঁজে? তাপস আবার বলল। না, যতীন বলল। তারপরেই একটা স্তব্ধতা, জমাট নিরেট স্তব্ধতা ঘরের মধ্যে কিছুক্ষণের জন্য সকলের চেতনাকে যেন আলোড়িত করে। মৃত্যুর মতো কঠিন স্তব্ধতা। অন্ধকার এত ঘন, এত কালো যে চোখের দৃষ্টি অন্ধ হয়ে যাবে বুঝি। হঠাৎ ওই সময় যতীনের কথাটা মনে পড়ল। তাপস, কি তোদের বাড়ির এই ঘরের মধ্যেই তো গত বছর কি এই ঘরের মধ্যে তোদের সেই নেপালি দারোয়ান ধনবাহাদুর খুন হয়েছিল না? হ্যাঁ, শব্দটা যেন ক্ষীণ অস্পষ্ট শোনা গেল তাপসের গলা থেকে। মনে হলো ও যেন ফিসফিস করে কথাটা বলল ভয়ে ভয়ে। ঠিক সেই মুহূর্তেই একটা ক্ষীণ অস্পষ্ট খসখস শব্দ। কেউ বুঝি ঘরের মধ্যে অন্ধকারে হেঁটে বেড়াচ্ছে হালকা পায়ে। বীরেশ্বর বাবু? তাপস ডাকলো। হ্যাঁ, বীরেশ্বর পাল সাড়া দিল। কোথায় আপনি? কখন ঢুকলেন ঘরে? চেয়ারেই বসে আছি। এই তো ঘরে চেয়ারে বসলাম, বীরেশ্বর পাল জবাব দিল। আজ তো 16ই ভাদ্র, শনিবার। যতীন বললে, ওই সময়? হ্যাঁ, তাপস বলল, গত বছর ঠিক এমনই দিনেই ধনবাহাদুর এই ঘরের মধ্যে খুন হয়েছিল। মনে আছে নিশ্চয়ই আপনার? ধনবাহাদুরের গলায় দুপাশে আঙুলের দাগ ছিল। পুলিশ বলেছিল কেউ ধনবাহাদুরকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে। বীরেশ্বর বাবু, আপনার নিশ্চয়ই মনে আছে? বীরেশ্বর পালের কোনো সাড়া পাওয়া গেল না। তাপস আবার একটু থেমে ডাকলো। বীরেশ্বর বাবু, আপনি তো জানেন? জানি। তাপস আবার বলল। সত্যি আশ্চর্য সেই মৃত্যু। আপনি সে রাত্রে এই ঘরেই ছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনার? আছে। পরের দিন সকালে অবশ্যই এ ঘরে আপনাকে পাওয়া যায়নি। শেষ রাতের দিকে আমি চলে গিয়েছিলাম ভোরের মেল ট্রেনটা ধরবো বলে। বীরেশ্বর পাল বললে। অত ভোরে? ট্রেন তো ছিল সকালে 6:30টায়। অত ভোরে বাস বা ট্রাম পাবো না বলেই হেঁটে চলে গিয়েছিলাম শ্যামবাজার থেকে শিয়ালদহ স্টেশনে। তাই শেষ রাতের দিকে হেঁটেই চলে গিয়েছিলাম। যতীন এবার বলল, ধনবাহাদুরকে কে সে রাতে অমন নৃশংসভাবে গলা টিপে খুন করলো? আমি জানতে পারলে পুলিশকে ঠিকই আমি জানাতাম। তাছাড়া আপনাদের হয়তো মনে নেই, সে রাত্রে এ ঘরে আরও একজন ছিল আমার সঙ্গে। কে কে ছিল? কার কথা বলছেন? তাপস শুধালো। বঙ্কিমবাগ, আপনাদের জমিদারির গোমস্তা। সন্ধ্যার দিকে বঙ্কিমবাগ এসেছিল এখানে। রাতের খাওয়া শেষ হতে রাত 12:30 বেজে গিয়েছিল। তাই সে রাতে বঙ্কিম আর তার পিসির ওখানে চেতলাই ফিরে যায়নি। কই, আমি তো জানি না। তাপস বলল। হ্যাঁ, ছিল বঙ্কিমবাগ, আর আপনার কাকা রসময় বাবু বলেছিলেন রাতে আর চেতলাই না ফিরে যাবার জন্য, এখানেই থেকে যেতে। কাকা তো কখনো সে কথা বলেননি। তাপস বললে।
আপনি মিথ্যা বলছেন বীরেশ্বর বাবু। সে রাত্রে এ ঘরে আপনি আর ধনবাহাদুরই ছিলেন, তৃতীয় আর কোনো প্রাণী ছিল না সে রাত্রে এ ঘরে। আমার ধারণা আপনি জানেন সে রাত্রে ধনবাহাদুরকে কে গলা টিপে খুন করেছিল। তাপস বলল। তাপস ঠিকই বলেছে বীরেশ্বর বাবু, আর তাই ও আপনাকে কলকাতায় একবার আসতে চিঠি দিয়েছিল। যতীন বললে। তাহলে কি যতীন বাবু আপনাদের ধারণা সে রাত্রে আমি ধনবাহাদুরকে গলা টিপে হত্যা করেছিলাম? তাই যদি না হবে তো কে তাকে খুন করলো? কিন্তু কেন কেন আমি তাকে হত্যা করব? সেটা আপনিই জানেন। তাপস বললে। আপনাদের অনুমান ভুল। ভুল? হ্যাঁ ভুল। ধনবাহাদুরকে আমি খুন করিনি। তবে কে তাকে সে রাত্রে খুন করেছিল? যতীন বলল। ড্রাগন। মানে? হ্যাঁ, একটা ভয়াবহ ড্রাগনের হাতেই সে রাত্রে ধনবাহাদুর খুন হয়। ড্রাগন? কি বলছেন আপনি? গাঁজাখুরি গল্প একটা বেশ ফেঁদেছেন তো। গাঁজাখুরি নয়, সত্যি। ঘরের মধ্যে একটা পাথরের মতো কঠিন স্তব্ধতা যেন চাপ বেঁধে আছে। হঠাৎ সেই কঠিন ঠান্ডা স্তব্ধতায় যেন চির ধরল। দূরাগত একটা শব্দের মতো ভারী নিঃশ্বাসের ঝড় যেন ঘরের মধ্যে বয়ে যাচ্ছে। ঘরের মধ্যে সবাই শঙ্কিত হয়ে ওঠে। কারো মুখে কোনো শব্দ নেই। তাপস ভাবে, যতীন ভাবে, পলাশ ভাবে, সকলেই ভাবে ঘরের মধ্যে এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে কে অন্ধকারে। তবে কি ধনবাহাদুরের প্রেতাত্মা ঘরের মধ্যে এসেছে? যতীনের কথাতেই আজ সন্ধ্যায় বাইরে যখন ঝমঝম করে মুষলধারায় বৃষ্টি পড়ছিল, ওরা প্ল্যান ঝেটে বসেছিল। পলাশ ওদের মধ্যে খুব ভালো মিডিয়াম। এই ঘরের মধ্যেই 1 বৎসর আগে এমনই শ্রাবণের বর্ষণ মুখর রাত্রে ধনবাহাদুরের রহস্যজনক মৃত্যু ঘটে। আজ পর্যন্ত জানা যায়নি কি করে তার মৃত্যু হয়েছিল সে রাত্রে। তাই যতীনই কথার ছলে বলেছিল, আয় আমরা প্ল্যান চেটে বসি। কেন? প্ল্যান চেটে ধনবাহাদুরের আত্মাকে ডাকবো, তাকেই শুধাবো। কে সেই রাত্রে তাকে হত্যা করেছিল? কে তাকে গলা টিপে খুন করেছিল? ওদের সামনেই ঘরের দেওয়ালে টাঙানো ছিল বীভৎস একটা ড্রাগনের ছবি। কেন যেন তাপস ধনবাহাদুরের মুখটা মনে আনতে পারছিল না। চোখ বুঝলেই তার চোখের সামনে ভেসে উঠেছিল দেওয়ালে টাঙানো ওই ড্রাগনের বীভৎস ছবিটা। শিউরে উঠেছে তাপস বারবার। কোনো নিঃশ্বাসের শব্দই নয়, ভারী পায়ের খসখস শব্দ ওদের কানে এলো ওই সময়। বীরেশ্বর পালের গলার স্বর আবার শোনা গেল। তাপস বাবু কিছু বলছেন? আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে? সে এসেছে। আজ রাত্রেও আবার সে এসেছে। কে এসেছে? কার কথা বলছেন? শুনতে পাচ্ছেন না ভারী নিঃশ্বাসের শব্দ, ভারী পায়ের খসখস শব্দ? কেউ হেঁটে বেড়াচ্ছে ঘরের মধ্যে। কি বলছেন বীরেশ্বর বাবু? ঠিকই বলছি, সেই দুঃস্বপ্নটা আজও এই ঘরের মধ্যে এসেছে। সে রাত্রেও এমনই নিঃশ্বাসের শব্দ, ভারী পায়ের খসখস শব্দ শুনেছিলাম। তাপস বাবু, আপনাদের এই ঘরের দেওয়ালে যে বীভৎস ড্রাগনের ছবিটা ছিল সেটা কি এখনো আছে? তাপস চমকে ওঠে। প্ল্যানচেটে বসে তার ওই ড্রাগনের ছবিটাই মনের মধ্যে বারবার ভেসে উঠেছিল। কিছুতেই ধনবাহাদুরের মুখটা সে মনে করতে পারেনি। ক্ষীণ অস্পষ্ট গলায় তাপস বললে, আছে। আছে? তাহলে আজও আবার কেউ তার ঘুম ভাঙিয়েছে। তাপসের বুকের মধ্যে কেমন দূর দূর করে ওঠে। তবে কি সত্যি সত্যিই কেউ প্ল্যানচেটে বসে আজ আবার ড্রাগনটার ঘুম ভাঙিয়েছে আর সে ঘরের মধ্যে এসেছে? তাপসের মনে পড়ল আজ সন্ধ্যায় প্ল্যানচেটে বসবার আগে ধনবাহাদুরের রহস্যময় হত্যার কথাটা আলোচনা করার সময় যতীন বলেছিল, আমার কিন্তু মনে হয় তাপস। কি কি মনে হয় তোর? তোমাদের ওই গোমস্তা বীরেশ্বর পালই সে রাত্রে ধনবাহাদুরকে হত্যা করেছিল। হত্যা করে আবার আসাম পালিয়ে যায়। কেন? ধনবাহাদুরকে বীরেশ্বর পাল হত্যা করবে কেন? কারণ হয়তো একটা ছিল, বীরেশ্বর ধনবাহাদুরকে হত্যা করবার। কিংবা হয়তো সে জানতো। কি জানতো? তোদের আমাদের জমি জমা সম্পত্তি তো বীরেশ্বর পালই বিক্রি করেছিল তোদের হয়ে, এবং সেই সময় গোয়ালপাড়ায় বীরেশ্বর পালের সঙ্গে ধনবাহাদুর ছিল। এখানে টাকা নিতে আসবার সময় ধনবাহাদুরও এসেছিল গোয়ালপাড়া থেকে বীরেশ্বর পালের সঙ্গে।
তুই তো বলেছিলি। হ্যাঁ, কিন্তু হয়তো বীরেশ্বর পাল পিগড়ির টাকার একটা মোটা অংশ সরিয়ে রেখেছিল এবং পাছে ধনবাহাদুর কথাটা পরের দিন ফাঁস করে দেয়, তাই হয়তো ধনবাহাদুরকে সে রাত্রে হত্যা করেছিল ওই বীরেশ্বর পালই। আজ তো আসবার কথা এখানে বীরেশ্বর পালের, প্রশ্নটা তুই সোজাসুজি করিস। কিন্তু সে করে থাকলেও কি স্বীকার করবে? স্বীকার করাতে হবে। কেমন করে তা সম্ভব? আমি প্রশ্নের পর প্রশ্ন করে ওকে কোণঠাসা করব। ভারী পায়ের খসখস শব্দটা ক্রমেই ঘরময় ছড়িয়ে পড়েছে, আর সেই সঙ্গে ভারী নিঃশ্বাসের ঝড়। হঠাৎ একটা ভারী বস্তু আছাড় দেবার শব্দ শোনা গেল যেন। তারপর একটা আর্তনাদ, অস্পষ্ট একটা গোঙানি। কে কে কি হলো? যতীন বলে ওঠে। ঘরের মধ্যে অকস্মাৎ যেন একটা খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেল। দুমদাম শব্দ। ওরা তিনজন ভয়ে সিটিয়ে ওঠে। ঘরের মধ্যে যেন ঝড় হয়ে যাচ্ছে। তারপরে দড়াম করে ঘরের দরজাটা খুলে গেল। হু হু করে ঠান্ডা জলো হাওয়া ঘরের মধ্যে এসে ঢোকে। বাইরে প্রচণ্ড বর্ষণ চলছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। ওরা তিনজনই ভয়ে কাঠ হয়ে বসে। ঠিক সেই মুহূর্তে দপ করে ঘরের আলোটা আবার জ্বলে উঠল। কারেন্ট এসেছে। ওরা সবিস্ময়ে দেখল ঘরের মধ্যে যেন একটা খণ্ডযুদ্ধ হয়ে গিয়েছে। চেয়ার টেবিল সব ভাঙা। ঘরের মধ্যে এখানে ওখানে সব পড়ে আছে। মেঝের উপরে কে একজন পড়ে আছে। তাপস চমকে ওঠে। বীরেশ্বর পাল। বীরেশ্বর পাল পড়ে আছে মেঝেতে, তার ঠোঁটের কোণায় রক্ত মিশ্রিত লালা। যতীন বললে, কে ও কে? তাপস বললে, বীরেশ্বর পাল, আমাদের সেই গোমস্তা। কিন্তু ঘরের দরজা তো বন্ধ, ও ঢুকলো কি করে? আর ও তো দেখছি মরে গিয়েছে। কে মারলো ওকে? যতীন বললে। তবে কি কি? তাপস তাকালো বন্ধু যতীনের মুখের দিকে। সত্যি ড্রাগন এসেছিল এই ঘরে। ড্রাগন? হ্যাঁ, সেই ড্রাগনই খুন করে গিয়েছে বীরেশ্বর পালকে। ড্রাগন খুন করেছে? নচেৎ কে খুন করলো ওকে? আমাদের মধ্যে তো কেউ করেনি। তাপস ওই সময় বললে, আমার ঘরের ওই দেওয়ালে যে ড্রাগনের ছবিটা ছিল সেটা তো দেখছি না। কি হলো? ছবিটা কোথায় গেল? পলাশ বললে, কিন্তু সত্যিই যদি ও মরে গিয়ে থাকে, পুলিশে একটা সংবাদ দেওয়া এক্ষুনি প্রয়োজন তাপস। পুলিশে কেন? বুঝতে পারছিস না? ওর মৃতদেহটার একটা ব্যবস্থা করতে হবে তো। যতীন বললে, ঠিকই বলেছে পলাশ, থানায় একটা ফোন করে দে তাপস। তাপস দোতলায় গিয়ে ফোন করে থানায়। একটু পরেই ওই বৃষ্টির মধ্যে পুলিশের একটা জিপ এসে দোরগোড়ায় থামলো। থানার অফিসার জিপ থেকে নেমে এসে ঘরে ঢুকলেন। আপনাদের এখানে তাপসবাবুকে? আমি। আপনি ফোন করেছিলেন থানায়? হ্যাঁ। কেন? ওই দেখুন। তাপস ইঙ্গিতে বীরেশ্বর পালের মৃতদেহটা দেখালো। কে ও? বীরেশ্বর পাল। হি ইজ ডেড। ডেড? মারা গিয়েছে? আমাদের তাই মনে হচ্ছে। কি করে মরলো? বললে হয়তো বিশ্বাস করবেন না, তবু বলছি সব কথা। তাপস সংক্ষেপে সব কথা বলে গেল। আই সি। আপনি বলছেন ড্রাগন ওকে খুন করে গিয়েছে? তাছাড়া আর কে ওকে খুন করবে? থানা অফিসার হাসলেন। আপনি কেন? যে শুনবে সেই হাসবে। তবু আমাদের তিন বন্ধুর সামনে যা ঘটে গিয়েছে এবং যা আপনাকে বললাম, তার এক বিন্দুও মিথ্যা নয়। বুঝলাম, কিন্তু আপনাদের তিনজনকেই থানায় যেতে হবে। থানায় যেতে হবে কেন? আপনাদের স্টেটমেন্ট নিতে হবে। বেশ, নিন। বোঝা গেল তাপসের কোনো কথাই থানা অফিসার বিশ্বাস করেননি। কিন্তু ওই ভদ্রলোক যে সত্যি সত্যি বীরেশ্বর পাল, তার প্রমাণ কি? থানা অফিসার বললেন। তাপস বললে, প্রমাণ আমার কথা, কারণ আমি ওকে চিনি, আমাদের পুরাতন গোমস্তা। আর কোনো প্রমাণ আছে? আর কি প্রমাণ আপনি চান? থানা অফিসারই তখন উঠে গিয়ে বীরেশ্বর পালের মৃতদেহটা উপর হয়েছিল চিৎ করে দিলেন। পকেট সার্চ করে একটা ভাঁজ করা কাগজ পাওয়া গেল। কি সব লেখা আছে কাগজে নিচে সই করা বীরেশ্বর পাল। তাপসবাবু, সব কথা খুলে বলতে হয়তো পারবো না, তাই কাগজে লিখে দিয়ে যাচ্ছি। স্বীকার আমাকে করতেই হবে, নচেৎ বুঝতে পারছি ধনবাহাদুরের প্রেতাত্মা আমাকে নিষ্কৃতি দেবে না। এখন 1 বছর ধরে সে আমার পিছনে পিছনে ঘুরছে। সে রাতে ধনবাহাদুরকে আমি হত্যা করব বলে মনস্থ করেছিলাম,
ধনবাহাদুরকে হত্যা করেছিলাম শেষ রাত্রে গলা টিপে। তারপর মৃতদেহ ঘরের মধ্যে ফেলে রেখে পালিয়ে যাই। ট্রেনের মধ্যেই ধনবাহাদুরের প্রেতাত্মা আমার সঙ্গ নেয়। একটা বছর তারপর থেকে একটা রাত্রির জন্য সে আমার পিছু ছাড়েনি। শেষ পর্যন্ত যেদিন আপনার চিঠি পেলাম, একবার কলকাতায় এসে আপনার সঙ্গে দেখা করার জন্য ভেবেছিলাম যাব না, কিন্তু ধনবাহাদুরের প্রেতাত্মা আমাকে ছাড়ে না। সে টানতে টানতে আমাকে নিয়ে চলল। ট্রেনের কামরায় বসেই চিঠি লিখেছি, সঙ্গে করে নিয়ে যাব বলে। আপনাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করেছিলাম 80,000 টাকায়, কিন্তু পার্টির সঙ্গে লেখাপড়া করে নিয়েছিলাম 50,000 টাকা। যে টাকাটা সরিয়ে রেখেছিলাম তার একটা কপর্দকও আমি আজ পর্যন্ত ভোগ করতে পারিনি। সঙ্গে নিয়ে চলেছি সে টাকা আপনাকে ফিরিয়ে দেব বলে। নইলে ধনবাহাদুরের প্রেতাত্মা আমাকে বলেছে যে আমাকে হত্যা করবে। বীরেশ্বর পাল। লেখাটা আগাগোড়া পড়ে থানা অফিসার ওদেরও পড়তে দিলেন। সকলেই পড়ল লেখাটা। থানা অফিসার কাগজটা আবার আগের মতো ভাঁজ করে পকেটে রেখে দিলেন। কিন্তু দুটো ব্যাপার অমীমাংসিত থেকে গেল। কে হত্যা করলো বীরেশ্বর পালকে? আর কেমন করে সে রাত্রে বীরেশ্বর পাল ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকা সত্ত্বেও ঘরের মধ্যে প্রবেশ করলো? যতীন বললে, সব করেছে সে রাত্রে ধনবাহাদুরের প্রেতাত্মা। ধনবাহাদুরের প্রেতাত্মা? হ্যাঁ। তাহলে ওই ড্রাগন ঘরের মধ্যে যা ঘটালো আমাদের তিনজনের সামনে, আর কি ড্রাগনের ছবিটা? তাপস স্বীকার করেছিল সে রাত্রে প্ল্যানচিটে বসে সে যতবার ধনবাহাদুরের মুখটা মনে করবার চেষ্টা করেছে, ততবারই ড্রাগনের ছবিটা বোঝা চোখের পাতায় ভেসে উঠেছে। সত্যি সত্যিই আমার মনে হয় ড্রাগন এসেছিল সে রাত্রে এই ঘরের মধ্যে। সে যাই হোক, সমস্ত ব্যাপারটা গোড়া থেকে শেষ পর্যন্ত আজও তাপসের কাছে দুর্বোধ্যই থেকে গিয়েছে। কে হত্যা করেছিল সত্যি সত্যিই বীরেশ্বর পালকে? ধনবাহাদুরের প্রেতাত্মা প্রতিহিংসা নিয়েছিল, না সবটাই ড্রাগনের কাজ? এখানেই শেষ হলো গল্পটি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক হাড়হিম করা ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।